আমার মেকআপ হচ্ছে অলমোস্ট ডান। তাই বলছি মেয়ে হবে, আমারটা মেয়ে। মেয়ে হবে বলছো? আবার গেল, আবার গেল। ভাত বুনু আর ভাই হলে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমি তো আছি হচ্ছে বালুরঘাটে, কয়দিন থেকেই আছি, তাও 1 উইকের বেশি হয়ে গেছে এখানে আছি। তো আজকে কিছু প্ল্যান আছে। আজকে হচ্ছে আমার তো তোমরা জানো এখন কত মান্থস চলছে, আমি এক্সাক্ট জানি না, মানে প্রেগনেন্সির কত উইকস হচ্ছে সেটাও আমি জানি না। আই থিঙ্ক 7-এর লাস্ট ওগুলো কিছু একটা হবে। তো আমার তো শ্বশুর বাড়িতে হচ্ছে নেই, স্বাদের নেই। তো মা আমাকে স্বাদ যেটা হয় প্রেগনেন্সিতে সেটা তো নেই আমাদের। মা আমাকে বলছে স্বাদে মানে এমন কিছু করবে না, কিনা আমার যেগুলো ভালো লাগে খেতে টেতে ওগুলো সে মা রান্না করে সুন্দর করে খাওয়াবে। হ্যাঁ, তো এই অনুষ্ঠানটাকে একটু ভালো করার জন্য আমরাই থাকবো আজকে। তো হচ্ছে হ্যাঁ বলো, ও ভাইকে ডাকছে। তো একটু মেকআপ আর্টিস্ট বলা হয়েছে, একটু সাজবো সুন্দর করে, আর একটা ফটোগ্রাফার বলা হয়েছে যাতে নিউজগুলো ভালো মতো থাকে, সবাই সাথে ফটোটা তুলতে পারি। এ ভাই ডাকছে রে, গোপাল গোপাল করে কি বলছে শোন তো। তো ওইটাই আছে প্ল্যান আজকে, যে ঠান্ডা আছে বাড়িতে, তো মাই রান্না করবে অল্প করে। পিকনিক রাত্রে আছে, আর দিনের বেলায় মা অনেক কিছু রান্না করবে, আমার প্রিয় প্রিয় খাবার রান্না করবে আজকে, টেস্টি টেস্টি রান্না। তোমাদেরকে দেখাবো, অনেক কিছু রান্না করবে। আমার মা বলেছে কি তুই কী কী খাবি আমাকে বল। তো এখন তো খেতে বেশ ভালোই লাগে, মানে খিদার প্রতি একটা আলাদা ইয়ে। তো যেমন সাজবো, মা বলছে শাড়ি অনেক কিছু কিনে দিয়েছে আমাকে, তুমি সাথে সঙ্গে শপিং গেছিলাম, অনেক কিছু কিনেছি, তোমাদের সব কিছু দেখাবো। তো ঘুম থেকে উঠলাম, না না, তো সেটা কথা বলতে দেয় না গো। তো এটাই হচ্ছে, সেটা ঘুম থেকে উঠলো। এখন কটা বাজে বলো তো? বাজে 10টা বাজে। আমি এখন উঠেছি আজকে। তোকে খাওয়াবো, আগে কাজগুলো করবো, তারপরে স্নান টান করে নেবো, তারপরে আমাকে সাজাতে আসবে 12টার দিকে, তারপরে এগুলোই হবে। ওর বাবাও চলে এসছে কালকে। কোনটা খুলে দেবো বাবা? তুই পারবা না? এই তো বাবা। তো এই যে আমার সোনার সাথে আছি, তো খাবারটা করে নিয়ে বাদ বাকি যত কাজ আছে সব করবো। দেখো ঠাকুর মশাই বসে গেছে। কি সব করে, ভালো লাগে না, খাওয়াবো ওকে। যেদিন ভাবি যে তাড়াতাড়ি করবো সব কিছু, সেদিন লেট হবে। কত তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, 9টার দিকে উঠেছি। এর দেখো এগুলো শেষ হয় না, আর আমার মা সবসময় ওকে এগুলোতে ইন্সপায়ার করে, যাতে ওইগুলোই করে। ঠাকুরমশাই হয়েছে তিলক করছে, তিলক করবে। এই ঠাকুরমশাই, এই টুপিটা কত ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। ওরে বাবারে, দেখি শোনা চলো। আম্মাম কেউ দেখো, হয়ে গেছে বাবা, এবার চলো। এই যে আমার মা, দেখি আজকে কি কি বলছে কি দেখাবো মা? মাছ দেখাবা, চলো দেখি। আচ্ছা প্রসাদ খাবো, এখন খিদে পেয়ে গেছে আমার। আজকে হচ্ছে মাদের হচ্ছে দ্বাদশী, তো মারা তো হচ্ছে নিরামিষই খাবে, কালকে একাদশী ছিল। মা সকাল সকাল ঠাকুরকে একটু ভোগ দিয়েছে, এখানে পনির দিয়ে ডাল দিয়ে মা এটা খাবে। তো তুমি কি খাবা পরে? ও ওখানে আছে সব রান্নাবাড়ি, তো আমি একটু খাবো, খিদে পেয়েছে, ভাত খাবো। এই যে ঠাকুর আমাদের ঠাকুর, আর এই যে আজকে সব আমার ফেভারিট মাছ, আর মাছ এনেছে মামা। তারপরে হচ্ছে ইলিশ মাছ করেছে, খালি হচ্ছে চিংড়ি মাছ পাইনি এখানে, অনেক মানে চচ্চড়ি করবে মা, ছোটো ছোটো মাছ, যেমন আর মাছ আছে, এটা কাতলা মাছ আছে, তো অনেক মাছ আছে, চিংড়িটাই পাইনি। আর এখানে হচ্ছে এটা করবে হচ্ছে একটা মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট হবে, আর মা পায়েসও করবে। তো অনেক কিছু বেশ আইটেম আছে, তো মা তো অনেক কিছু বলেছে,
জানি না কতটা পারবে করতে, আমি খেয়ে নিই, আমার না খুব খিদা পেয়েছে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই। এতগুলো মা খাওয়া যাবে না, তুমি খেয়ে নাও। আমি সকাল সকাল ঠাকুরের ভোগটা নিয়ে বসেছি। ঠাকুর এটা ভোগ না, বেসিক্যালি মারা ভোগটা খাবে। আমি এমনিটা নিয়েছিলাম, মা রান্না করেছে। আর এখানে আমার বর সকাল সকাল কী খাচ্ছে দেখো, এখানটায় কাঁঠাল দিয়ে খাচ্ছে। আর আমার বেটা এখানে বসে বসে এখানে টিভি দেখছে। এখানে আমার বোন ফাইনালি ঘুম থেকে উঠে গেছে। আজকে তো ওর নো অফিস, আজকে তো ছুটি, তাই জন্য ওকে দেরি করে উঠেছে। আর এখানে আমার ভাই, বাবা এখানে পুরো সাজগোজ দিয়ে, ভাই উঠে উঠে ওমা সাজগোজ করছে আজকের দিনের জন্য। জুম করলাম তো, জুম করে জুম। বাবা হলদি বিয়ে লেগেছে নাকি গো? দেখো আমি চুলে হাত দিব না, আগের দিন আমাকে ব্লগের মধ্যে কমেন্ট করেছে আমি খুব চুলে হাত দিই, তো এটা আমি হচ্ছে ইয়ে করবো না। তো আজকে তো স্পেশাল একটা অকেশন আছে, এই ব্লগটা হচ্ছে বুধবারে, মানে 2 দিন পরে আর একটা স্পেশাল ভিডিও আছে। ওটা তো খুবই স্পেশাল ভিডিও, তোমরা দেখে একদম মানে সারপ্রাইজ শক হয়ে যাবে। ওই ব্লগটা জন্য তোমরা প্লিজ ওয়েট করে থেকো। এই ব্লগটা আর কি, ওই ব্লগটা তো ব্লগটা আমি করবো, ওই ব্লগ সেই ব্লগ আসছে সেই। ভাই কি বলছিস ভাই? এই যে তার এই হচ্ছে টাচা হচ্ছে, একটু গেস করে নে, একটু গেস করে একটু তোমরা স্টেপ না। এখন কি করবে দেখো আমার হাপু হাপু বাবা বেবি মুখে মধ্যে বিয়ে দিচ্ছে একবার। হ্যাঁ পুরো একদম সবাই হলদি আছে, বিয়ে লেগেছে বাড়িতে, বিয়ে লেগেছে, বিয়ে সবাই হলদি দিয়েছে। কি রে তুই লাগাসনি কেন? কি বলছে এখন আদুই করবে হাপু না বাবা? কি করবে তুমি? আসো না মুখটা দেখি। হ্যাঁ বাবা মুখ ধুচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলি না, তারপরে মাম্মাম করবে। আমাকেও স্নান করতে হবে, খুব বাজে অবস্থা আমার, দেখো আমাকে স্নান টান করবো। লে বাবা লে পাউডার দিয়ে দিও। এখানে আমার সোনার স্নান হয়ে গেল। বাবা দেখি মুখটা দেখি, বাবা মুখটা দেখিনি, মুখটা দেখতে পাচ্ছি না তো। আমার সোনার স্নান হয়ে গেল, এবার আমি স্নানে যাবো। আর এই যে আমি এখন স্নানে যাব। প্রথম যে প্রেগন্যান্সি ছিল তখন তো আদৌ ছিল না, ওসব আস্তে 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 লাইফে হতো। বাট এখন কেওস থাকে সবসময় লাইফে, ওকে করো, ওকে খাওয়াও, ওকে স্নান করো, তারপরে সব অনুষ্ঠানে প্রিপারেশন করো। তো ফাইনালি একদম স্নানে যাবো, 12:15 বাজে। যে সাজাবে সে আসবে হচ্ছে, দাও বাবা দাও, থ্যাংক ইউ বাবা। সে 12:30 1:00 দিকে আসবে। আমরা বুনুকে বলেছিলাম যে তুই সাজিয়ে দিস, বুনু বললো আমি না ভালো মতো তোকে সাজাতে পারি না। তো তাই জন্য একজনকে ডাকা, ওরই ফ্রেন্ড একজন, বুনুর ফ্রেন্ড একজন ওকে সাজিয়েছিল। তো সেজে নিব, একটু বেশি সাজার নেই, দিনের বেলা অল্প একটু সাজবো, ওনাকে সব দেখাবো। আমি স্নানটা করে আসি। চুলের মধ্যে আমাকে দিদিটা তেল দিয়ে দিয়েছিল, তেল তো আমাকে দিতেই হবে কোনো অনুষ্ঠান আগে, তোমার সেটা ভালো মতো জেনে গেছো। স্নানটা করে আসি, পরিষ্কার হই আগে। স্নান আমার হয়ে গেছে, তো ফাইনালি টাইম পেয়েছি নেল পলিশ পরবো। মেরুন কালার নেল পলিশটা পেয়েছি, ব্লার হয়ে আছে নাকি ফোনটা, তো এখন পরে নেব। আমি নেল পেনটা পরে নিলাম, স্নান হয়ে গেছে, তো স্নানটা করে বেশ ফ্রেশ লাগছে। কিছু করিনি এখন অবধি, আসবে সাজাতে। আর মা আমার গরমের মধ্যে রান্না করছে আমার জন্য, আর কাউকে বলা হয়নি, কারণ নর্মালি একটা মানে অনুষ্ঠান মানে কি বাড়িরই প্রোগ্রাম বলতে গেলে, বাড়ির লোকজন, কাউকে তার জন্য কিছু বলা হয়নি। যেহেতু আমাদের বেবি আমাদের মানে 7 নেই, তো আমি ভাবলাম যে যেহেতু বাড়িতে আছি এখন তো মার থেকে নিয়ে নিই, কারণ পরে আর আসতে পারবো না, কারণ মালদা থেকে বালুঘাটটা দূর হয়ে যায়, আমি ওখানেই ডক্টর দেখাচ্ছি, তো তাই জন্য এখানে নেওয়া হচ্ছে। আর ওই বাড়িতে যাই না, বাড়িতে বর বলেছে দেবে, দেখি নেক্সট টু নেক্সট মান্থ হবে। আর বেশি দিন নেও আমার ডেলিভারি, জানো তো, বেশ ভয়ে আছি কি হবে না হবে। চলো দেখি আমার মা কি রান্না করছে, মা গরমের মধ্যে রান্না করছে, একটু ঠাকুর ঘরেও যেতে হবে, স্নানটা হয়ে গেছে যাই। আমি বলে খুব চুলে হাত দিয়ে একজন কমেন্ট করেছিল আমার ব্লগের মধ্যে, মাও বলছে হ্যাঁ শোনা তুই খুব হয়েছে চুলের মধ্যে হাত দিস। যাই চুল তো খোলাও আছে তো আমার, আবার রান্না করে চুল খুলে হবে যেতে হয় না। রান্না করতে দিয়েছে
আমার মাস শেফ এখানে সব ভাজাভুজি করছে প্রথমে। এখানে দুটো ভাজা হয়ে গেছে। বম্মা হেল্পিং হ্যান্ড, আরেকজন হেল্পিং হ্যান্ড আছে এখানে। এখানে কিছু করছে কাটাকুটি, তো এগুলো সব চলছে। আমার হচ্ছে কিন্তু ঘুমাচ্ছে। এই সাধের মধ্যে মানে অনেক বাড়িতে নিয়ম আছে যে কি হয় একটা মানে কি জানি হয় না, একটা প্রদীপ তোলা, তারপরে কি হয় আর একটা জিনিস নোড়া তোলা, নোড়া হলে ছেলে না বা মেয়ে, ওরা এবার নিয়ম টিয়ম থাকে। তো আমার তো এগুলো নিয়ম টিয়ম আমার হবে না, কারণ আমার শ্বশুর বাড়িতে হচ্ছে স্বাদ নেই। তো এগুলো নিয়ম করতে গেলে তো বিশাল ভয় টয় লাগে। কি দরকার, থাক যেটা হচ্ছে অল্পের মধ্যে হয়ে যাক, সেটাই ভালো হবে। চলো চুলে শুকাই, তোমাদেরকে শাড়িটা দেখাবো। মা শাড়িটা দিয়েছে আমাকে, কোন শাড়িটা, ওটা হালকা শাড়ি পরবো। চলো লেন্সটা পরবো। লেন্স বুনুয়ার ভাই গেছে হচ্ছে, বুনুয়ার ভাই গেছে একটু বাজারে, টুকিটাকি একটু ফুল টুল নিয়ে আসবে, কারণ একটু সাজিয়ে দেবে। এই দেখো মেয়েটা গেছিল বাজারে, ভাই কই দেখি কত কিছু নিয়ে চলে এসছে। হ্যাঁ রাখো। বাবা রে বাবা, এত কিছু প্রবলেম। ও আবার আমার জন্য কেকও অর্ডার করেছে, এটা একটা সারপ্রাইজ ছিল, এটা আমার ফ্রিজে রাখতে হবে। আর কি কি করেছিস শোন, একে দেখো কি অবস্থা, এটা কি সেরকম তো খেপে যাবে। আমরা এইভাবে কথা বলি। আমরা ক্যামেরা টু ক্যামেরা। আর কি কি এনেছিস? এই যে ফ্লাওয়ার এনেছি, আমি চুলের মধ্যে দেবো। গাঁদা ফুলের মালা কি আনতে হতো নাকি, আনলাম না। আর কি এনেছিস পিছনের জন্য, কি এনেছিস? বেবি শাওয়ারে আমি ফুসফুস লাগাবো। আবারও সেই বেবি শাওয়ার লেখা, ওটাই ভালো লাগে না আমার। ভালো লাগে না, আমি তো নিয়ে আসলাম। তো ঠিক আছে, কিছু তো একটা করতে লাগবে। ব্যাকগ্রাউন্ডটা বাজে লাগবে দেখতে। তো এই করছে আমার বোন, পাগল হয়ে গেছে, অনেক কিছু করছে। কেকটা জাস্ট দেখবো, চলো কেকটা দেখাই দেবো নাকি। আমার তো এখন ডার্ক সার্কেলস, আজকে খাওয়াতে হবে এখন একটু। আজকে খাওয়ালে আমার রেসপন্সিবিলিটি অনেকটা কমে যাবে। ওই কে এটা কে, ওই কে, নাম ভুলে যাও কেন? ওই তুমি কি করছো? এই যে সেই কেক, দেখি কেকটা দেখি কেমন এসেছে। ও তো কার থেকে অর্ডার করেছিস দামস? সুপর্ণা। ও এই দেখ, এবার আমি চকলেট বলিনি, বাটারস্কচ বলি। ঠিক আছে। ও মা, ও বাবা কি কিউট। এটা তো আজই কাটবে মনে হচ্ছে, জ্বালাবে আমাকে এটা কেকটার জন্য। হ্যাঁ তুমি খাবা, তোমার জন্যই তো আনছে। তো এই দুটো শাড়ি দিয়েছে আমার মাতাশ্রী, সেটা বেশি ভালো লাগবে না কি সোনা? এই শাড়িটা আমি পরবো, গলাটা মুছিয়ে দিতে হবে একটু। আর ও যে এসেছে, ওর নাম, তোমার নাম কি? দোয়েল। হ্যাঁ বোন তোর ফ্রেন্ড না? বুনু বাচ্চা মেয়ে। ও আচ্ছা, তো ও আমাকে সাজাবে, ফার্স্ট টাইম সাজবো ওর কাছে। এই দেখো দেখছে, সব মেকআপগুলো বের করছে। তো অ্যাটাক বাবা, তুমি তো কিছু নিবা না, এটা কিন্তু সব মাসিমণিটার, ঠিক আছে? একটা কিচ্ছু কিন্তু অ্যাটাক করবা না, কত মেকআপ বলো। আসো না, তোমার পাটা দেখিয়ে দাও, তুমি নেল পালিশ পরেছ, পাটা দেখিয়ে দাও তোমার। আজ দেখো কি সুন্দর সুন্দর নেল পালিশ পরে, আমার তোমাকে কেন দিব বাবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দিদি বসে গেছে মেকআপ করতে। সাজা শুরু হয়ে গেছে। আমি একটা সেভ করে রেখেছিলাম, বাট ওটা আর আমি খুঁজে পাচ্ছিলাম না। যেটা হয়। হ্যাঁ, তো আমাকে ও যেভাবে সাজিয়ে দেবে ভালোই সাজাবে। চুলটা কি করবো দেখা যাক। আর কত কিছু আনবি তুই? এটা তো নরমাল ব্যাপার। পরে দেবো, তো জন্মদিনের গিফটটাও আছে দিদি, একসাথে সব হয়ে যাবে, বুঝলি তো? গুছিয়ে হবে নাকি? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড, মানে সেকেন্ড কপি। তোর কিন্তু আগে কোচ ব্যাগটা সুন্দর ছিল রে, দাম্বা যেটা দিয়েছিস আমাকে, কোচ ব্যাগটা খুবই সুন্দর। তো খুবই পছন্দ। এখন মিন্ত্রা তো ওরকম টাইপের রাখে, দেখেছিস? মনে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আলতা রংটা কেন দাম্বা? আমাদের এটা রং হয়ে গেছে দেখো। গোল্ডেনিশ এরকমই হয় কি? কি আসে কি? বেশ ভালো, দেখো কত কিছু শেখা যায়। ভালো হবে। তোর ফোন আমি দেখছি দিদি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ। নয়েজটা আসে না। ফোনটা ভালো তো। আমার ফোনে যত রাজ্যে নয়েজ ঢুকে ঢুকে আঘাত করছে। মানে মাইকটা কেমন ইউজ করছো? আমি তো কিছুই করতেছি না। তো ভালো গো।
সাদা হয়ে গেছে সাদা। আর এখানটায় হচ্ছে আমার বর আর ছেলে মিলে ডেকোরেশন করছিল ঘরটাকে একটু, আসলে বেবি শাওয়ারের মতো। আমি ভেবেছিলাম যে একটু ফুল টুল লাগালে বেশি ভালো লাগবে, বাট এই একটা বেবি শাওয়ারের ব্যাকগ্রাউন্ড যেটা আমার একদমই ভালো লাগে না, ওর মধ্যে এরকম টাইপের। তো ঠিকই ছিল, রেজুয়ান মিলে ভালো দেখো কাজ করছে আমার বর আর ছেলে মিলে। আর এই ভাই দেখো কোনো কাজের না, বসে বসে হাই তুলে যাচ্ছে। তো আমার মেকআপ হচ্ছে অলমোস্ট ডান, আমি শাড়িটা পরবো। আর একটা টিপেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটা ভালো আছে নাকি একটু বড় লাগবে গো? সবাই করো। সেটা ঠিক আছে না? কি শুনতো এই দেখো আমার সঙ্গে আমাকে দেখছে, তোমার আমাকে কেন সাজছে? সিঁদুর পরতে হবে গো, হ্যাঁ সিঁদুরটা। তো এই যে আমি পুরো রেডি এখানে। এই শাড়িটা সেদিন না বলে সুন্দর লাগছে না দেখাটা? বেশ সুন্দর লাগছে, সুন্দর সাজিয়েছে আমাকে। তো এই যে আমি পুরো রেডি। কেমন লাগছে আমাকে বলো? সুন্দর সেকেন্ড লাগছে। প্রেগন্যান্সির সেকেন্ড শাওয়ার, মানে ফার্স্ট শাওয়ার, বেবি শাওয়ার। কেমন লাগছে তোমরা জানিও আমাকে। সেটা বলতে আসছিলাম, জানো কি হয়েছে? কারেন্ট চলে গেছে। যে ঘরে আমার খাওয়া টাওয়া হবে সে ঘরে কোনো কারেন্ট কিছু নেই, জানি না কখন আসবে, তার অপেক্ষায় আমরা আছি। এবং অলরেডি 2:30টা বেজে গেছে। দেখা যাক মনে হচ্ছে। তোমরা বলো মেকআপটা কেমন লাগছে? 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 বল বল। সুন্দর লাগছে তো, আমি তো বললামই, খারাপ লাগলে তো আমি বলতাম যে ঠিক লাগছে। ঠিক লাগছে নাকি? ঠিক লাগছে, পেটে ঢাকতে হবে না, হবে? আদিত্য, ও ওকে কর না ভিডিও কর না। কি আদু? কাকে ডাকছো তুমি আদিত্য করে? আদিত্য তো মামু হয়। এই যে বড় মামি চলে এসছে, অনেক দিন পরে মামির সাথে দেখা হলো। আর ওইদিকে হচ্ছে মৌলি আছে, কাজ তো করছে। আদু তো মৌলিকে পেয়ে গেছে, আর আদুর হচ্ছে কাউকে লাগবে না। কেমন লাগছে আমার সাজটা? সাথে ওটাই দেখছি, সাজটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। মন মতো হয়নি। হ্যাঁ, আমার মন মতো অতটা এখন হচ্ছে আমি সবাইকে একটা করে আমি হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো সবাইকে, যদি দেখি সবার কি কি হচ্ছে উত্তর আছে। এই কোয়েশ্চেনটা ম্যান্ডেটারি, আমি আগেরবার করিনি। আমার যখন আগেরবার হচ্ছে ইয়ে হয়েছিল, স্নান হয়েছিল, তখন আমি করিনি, এবার আমি করবো। দাম্বা, তোমার কি মনে হয় তোমার কি হবে? ভাগনা না ভাগ্নি? হ্যাঁ হ্যাঁ, ছেলে 1, তারপরে হ্যাঁ মেয়ে 1। তাহলে তুমি বলো, তুমি তুমি তো পেট দেখেছো? পলিটিক্যালি অ্যানসার করবো যে যদি তুমি শ্বশুর বংশ পাও তাহলে ছেলে হবে, আচ্ছা, আর যদি তুমি বাবার বংশ আরে বলো, তুমি একটাও করছে কোনো বলো। তো মন কি বলছে কি হচ্ছে? আমি তোমাকে দেখেইনি, আজকেই দেখেছে। দুদিকেই থাকলাম। আরে বলো, তাড়াতাড়ি বলো, তুমি তাড়াতাড়ি বলো, ছেলে না মেয়ে? বলো বলো তাড়াতাড়ি। মন, তোমার মন কি বলছে কোন দিকে? তো তুই যখন বললি ছেলের দিকেই মন যাচ্ছে, ছেলে হবে? ভালো হয়। হ্যাঁ, তো তুমি বলছো ছেলে, তাই তো? তো দুটো ছেলে। তুই বল। ভাই দিদি, ভাই হবে না কোনো ভাই হওয়া আলাদা। ভাগনা, ওই ঠিক কর, ভাগনা। কি হবে কি হবে জলদি? ছেলে 3। এবার কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি? আর ভাই হলে ও শোনা, শোনা তোমার, হ্যাঁ ও শোনা, শোনা ও শোনা, তোমার কি হবে বাবা? বুনু হবে। তাহলে বুনু কতগুলো হলো? তাহলে বুনু সেটাই হওয়ার চান্স। পাগলু কি বলছে? বুনু 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 মানে দুটো পেলো, আর বেশিরভাগ ছেলে পেলো। মোটু কি বলছো? মোটু বলো, আগেবার কিন্তু দেখেছিল, বলো কি হবে বলো। আগেবার কিন্তু মেয়ে বড় করে বলেছিল আগেবার, এবার মেয়ে হবে। এবার মেয়ে হবে বলছো। আবার গেল, আবার গেল, দিকে গেল, আবার গেল। গাছের দিকে গেল। আমার মা সব রেডি করছে, মাকে জিজ্ঞেস করবো, মা তুমি বলো, তুমি বলো। আপনার নিচে দিতে হবে।
আমার এবার মনে হয় লাগবে না আমার আদুর টাইমে মনে হয়েছিল যে আমার ছেলে যাবে, পুরো গ্যারান্টি ছিলাম ছেলে হবে, কিন্তু এবার আমি একটু কনফিউজ আছি ছেলে না মেয়ের মধ্যে। তুমি না ভুল করছো মেয়ে হতে পারে, মেবি হতে পারে। তোমাকে সাজাতে লাগতো সবগুলা কি এক কাঁধে ধরে। হ্যাঁ আর কি করে কেউ বলবে না এখন। তো আমি ভোট দিচ্ছি, তো আমি বলছি মেয়ে হবে, আমারটা মেয়ে। হ্যাঁ এবার কি দাদি শাশুড়ি? সবগুলা এসি গুলো বন্ধ করে দাও দাদি শাশুড়ি কি? শাশুড়ির মা। ও ছেলে বলেছে কে দাদি শাশুড়ি ছেলে। এখন আছে তো বেশিরভাগ হচ্ছে ভোট গেছে ছেলের দিকে, ঠিক আছে, আর মেয়ের দিকে কম গেছে। দেখা যাক কি হচ্ছে, যেটাই হোক সুস্থ হোক সেটাই দরকার। আমার সেদিন জুয়েলারি ওকে সব কিনে দিয়েছে, বললো জানো সেদিন এই যে দুটো বালা, এটা তো সোনার। দেখি চলো সবাই চলে এসছে, এমন হবে খাওয়া দাওয়া। আমার খাওয়া দাওয়া করে আমার ছেলে খাওয়া বলে আমার মাথা, যে কোনো একটা বলো আমার কি হবে। সবার থেকে জিজ্ঞেস করেছে, এগুলো কিন্তু থাকবে মেমোরিজ, পরে অনেক পরে দেখতে পারবা। বলো বলো। হ্যাঁ তুমি কি করছো ছেলেই হবে, ছেলে। আমার ছেলে হবে মুখটাই বল লাগেন, পরে যখন তোমার নাতি যেই হয় নাতি তো দেখবে বলবে কি মা আমার। তোমরা বলো, তোমরা বলো আমার কি হবে, তোমরা বলো, তোমরা দুজন বলো। তুমি বলো মাম্মা কি হবে আমার। এই যে পয়সা দিয়ে হয়ে যাবে আরে কি হবে মানে ছেলে না মেয়ে, কি হবে? মেয়ে হবে, মেয়ে মেয়ে ঠিক আছে, মেয়ে পেয়েছি, তার অনেকজন পেয়ে গেছি মেয়েকে, তাহলে না ছেলে বেশি। হ্যাঁ সুন্দর বানাচ্ছে, সুন্দর বানিয়েছে। আমার না মনে হচ্ছে এর মনে শাড়ি আমার কাছে আছে। আর দু ভাই না বুনু, ভাই বুনু আর ভাই হলে তোমার তো ভাই হবে। বুনু হলে আদর করবা। এই যে কেক রেডি, আর এই যে ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে সব খাবার রেডি করছে। আমার সাথে খাবে না? এটা স্বাদের তো নিয়ম হচ্ছে না, হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তো এখানে বেশ সুন্দর করে রেডি করছে সব আমার ভাই বোন গুলো মিলে। কি 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 হ্যাঁ ওটা দেখো তো পাগলই হয়ে যাবে, ওটা দেখে ওটা দেখো পাগলই হয়ে যাবে। সাজাচ্ছে মামাম খাবে তো তাই জন্য সাজাচ্ছে। আজকে না খেয়ে দে আমার ছেলেটা হচ্ছে আমার অপেক্ষা করছে। বসছি না, ও পরে বললো বসতে হয়। এখানে হচ্ছে 5 রকম ভাজা আছে, 1 2 3 4 5 মাছ 2 রকম আছে, শুক্তো আছে, চচ্চড়ি আছে, ওখানে ইয়ে আছে পায়েস। আর এটাকে কি বলে দাম্বা? মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট আছে। আমার সোনা যেন কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে, আমার সোনার খালি চোখ হচ্ছে কেকে। আর এই যে বেবি শাওয়ারটা আমার বর সাজিয়েছে, আমি এটাই ভালো লাগে না আমার, বাট এটাই আমার লাইফে হলো, আমার খুব ভালো লাগে না আমার এটা একদমই। এই বেবি শাওয়ার বুনু আমাকে একটা জিনিস পরিয়ে দিয়েছে, দেখো বেবি শাওয়ার। আমি ভোট করছি মেয়ে, আমার মেয়ে হবে এবার। এবার আমি ফাইনাল বলছি যে আমার মেয়েই হবে। কিন্তু হাই ওটা কই বল এটা লিংকটা দেখা কি হয়েছে কি হয়েছে ইউজ করিস আমার মতো খেলা রাখিস না পাগলু আমার একটা বিষয় ছবি তুলে দাও। All the girls with pretty mouths, they always walk your way. They follow you in cars and bars and even on airplanes. I'm special, yeah, I'm special, 'cause they just don't got, oh, they just don't got what I've got.
I'm someone you can take home to meet your mom and pa. I'm your trashy little cupcake, dressed in polka dots. So be a loudmouth Yankee lady, baby. You're just the cowboy that I'm looking for. It's gonna take time to get there. It's gonna take some time. I wanna make it fast. বসো মামা করে বসো হ্যাঁ It's gonna take time to get there. It's gonna take some time. You wanna make it last. Oh, sing now to me, baby. Won't you sing to me your name? I've been looking for something crazy. I've been looking for something to tame my sinner still, my criticizing, my hopeless heart that just wants to come on. Yeah, I found you outside, baby. You know I found you standing in the rain. You were holding a pound of heartache. Oh, you were wearing it like shame. I told you once, I told you twice, I tell you 3 times. I ain't gonna walk away. It's gonna take time to get there. It's gonna take some time. I wanna make it fast. সাজগোজ করে তাদেরকে খাওয়াচ্ছি এখন। একটার জন্য হলো, আর একটার জন্য খাওয়ানো হচ্ছে। শান্তি নাই মানে। এটা খাওয়ানো না। তো সারাদিন এগুলো পর্ব করে টোরে এখন বাজে 5টা। ফটোশ্যুট করলাম ফর মেমোরিজ। অনেক বছর পর যখন দেখবো, যখন আমার ছেলেপেলে বড় হয়ে যাবে, তখনই লাগবে। বাবা পেট হ্যাঁ না কি হবে না হবে, আর বেশি দিন নেই হবো, টেনশনও লাগছে মাঝে মাঝে। এখনই তো পারি না পেট নিয়ে, আমি তো জাস্ট রেস্ট করবো, তাহলেই হয়। ভালোই লাগছে বলো। আংটিগুলো কেমন লাগছে? আংটিগুলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আর ব্লগ করিনি, কালকে যেন রাত্রে আবার হচ্ছে পিকনিক হয়েছে, মাটন করেছে উপরে সবাই পিকনিক করেছে। আমার বর, মামা, ভাই, আরও কতগুলো কাকু আছে, তারপরে দোকানের কাকুরা সবাই মিলে মাটন রান্না করে পিকনিক হয়েছে কালকে। কালকে আর ব্লগ করিনি, কালকে এনার্জিও ছিল না হয়তো, কারণ আজকে একটু ব্লগ করে তারপরে এন্ড করে দেবো। আজকে যাবো একটু হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে, যাবো, তোমাকে দেখাবো, আপনারা দেখিয়ে ব্লগটা এন্ড করে দেবো। চলো, কালকে আমাকে কেমন লাগছে তোমরা বলো। তো কালকে এই ধান দুব্বা ওগুলো সব করেনি, কারণ মা ভয় পাচ্ছে, কারণ যেহেতু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে নিয়ম নেই ধান দুব্বা ওগুলো সব দিয়ে আশীর্বাদের সাথে ওগুলো করেনি, জাস্ট খালি মা খাওয়িয়েছে, এটাই ছিল কালকের অনুষ্ঠানটা একটু। তো আমার যেগুলো সব ভালো লাগে খেতে, তো ভালো লাগে। তো চিংড়ি মাছ, ওরা মাও আজকে চিংড়ি মাছ নিয়েছে, নিয়ে আবার আজকে মালাগে করে। মার কাছে থাকলে তো প্রত্যেকদিনই মার আমার ফেভারিট খাবার করে। আবার রাত্রে চিলি চিকেন করবে, আগে কয়েকদিন আগে চিলি চিকেন খেলাম বাড়িতে এসেই, আবার চিলি চিকেন করবে। তো মা তো করতেই থাকে, মার হাতে রান্না টেস্টি রান্না। চলো পরে কথা হচ্ছে, ছোটাকে খাওয়াই আগে, তবে তোমাদের তো আমি মুখে হাত দিও না শোনা। বাবা ওয়াক হচ্ছে কিন্তু। আমি স্নান করলাম, করে একটু রেডি হলাম, করে যাবো একটু হচ্ছে ট্রেনসে, কারণ আমার একটা চুড়িদার নিয়েছিল আমার বর, তো ওটাকে যাবো এক্সচেঞ্জ করতে, কারণ আমার পছন্দ হয়নি চুড়িদারটা, মানে কুর্তি একটা পছন্দ, ওটা আমার পছন্দ হয়নি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কালকে ভালো মতো দেখানো হয়নি, আমার ভাই আমাকে একটা জিনিস দিয়েছে, কত রাখলাম, কালকে ভাই হচ্ছে ওকে ব্যাগটা দিয়েছে, ওদেরকে দেখা যায় না, কালকে দেখিয়েছি নাকি ঠিক করে। এটা আমার কাছে সুন্দর কালারটা, ওই ব্যাগটা সবথেকে এক্সপেন্সিভ ব্যাগ আমার কাছে এমন ব্যাগ নেই। ভাই এবার সাউথ সিটি গেছিলো কলকাতায়, তো আমার জন্য ব্যাগটা নিয়ে এসেছে। তোমরা দেখো সুন্দর হয়েছে না, খুব ভালো লেগেছে। আমি ইউজ করবো না, পরে কোনো একটা কোথাও ঘুরতে গেলে তখন ইউজ করবো। বালুরঘাটে বলে জানো তোমরা হচ্ছে এখানে একটা ডাবের প্রাইস হচ্ছে 100 থেকে 150 টাকা, মানে কে খাবে তাহলে? আমি তো প্রেগনেন্ট, আমি একটা বালুরঘাটে একটা ডাবও খেলাম না, কারণ এত দাম। সবটা জায়গায় বলে একই দাম, মানে বালুরঘাটে। মালদাতে তো 70 টাকাই মানে পাওয়া যায়, 60-70 টাকা, 150 টাকা। কে খাবে এত টাকা দিয়ে ডাবও? নিজের গায়ে লাগবে। বস দিন নিতে গেছিলো, এত দাম। দেখি আর যদি আজকে দাম কম থাকে তাহলে একটা ডাব খাবো, মানে ডাব খাওয়া হয় না। ডাব খাওয়া তো আমি খুবই ডাব খাই, ইয়েতে প্রেগনেন্সিতে খুবই ডাব খাই আমি। আগে বলো তোমরা দেখেছিলে, এবারও
ডাব খেয়েছি, কিছু খাই না খাই অন্য ফল ফ্রুটস, বাট ওটা খাই। আর এই যে আমার সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছে হাম্বা, একটা হাম্বা এখন আমি দেখতে পাইনি আমার বাবা। আমার সোনা শপিং যাচ্ছে, শপিং। গরমের মধ্যে কোথায় থাকবে হাম্বাগুলো? এটা একটা ভালোই লাগছে হেল কালারের মধ্যে, দেখি কোনটা নিয়ে। এগুলো তো সিঙ্গেল ট্রেন্স এসেছি, বাট আমার কনফিউশন হচ্ছে, দুটো রাখো তো, আমি দেখি বরকে বলি নাও তো কোনো। ওলে বাবা আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। ভালো লাগছে? হ্যাঁ কোনটা ভালো লাগছে, এটা না এটা? এটা না গ্রিন। তো ওখানে শপিং হচ্ছে আমার সোনার এখন। এই যে আর কোনটা নিবা? ব্লুটা নিলা? হ্যাঁ ওটা নিলাম। একটা ইয়েলোটা দাও তো, ইয়েলোটা নিচে দাও তো, ইয়েলোটা। কাপড়গুলো ভালো না বাচ্চাদের? 3 to 4। হ্যাঁ সোনার শপিং। হ্যাঁ কোথায়? আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি তো দেখতেই পাচ্ছি না তুমি কোথায় গেছিলা সোনা, কোথায় গেছিলা? হ্যাঁ এই পাগল।